দেখো আমার ছেলে আমার তার এই গিফটটা কিনে এনেছে। গিফটটা হাতে তৈরি করেছে। তার মধ্যে এই চকলেটটা ছিল, ডেয়ারি মিল্ক চকলেটটা। আমার তারে দুটো টিপের পাতা কিনে এনেছে, দুটো নেল পলিশ কিনে এনেছে, একটা সেফটি পিন নিয়ে এসছে, আর একটা চেন হার নিয়ে এসছে। তার সঙ্গে আমার ছেলে বলছে, মা আমি তোমাদের সোনার হার কিনতে যাচ্ছি। এটা সোনার হার না, এটা কেনা হার, কিন্তু আমার কাছে এটা সোনার হারের। ও রেজার লাইট কিনবে বলে ও পয়সা জমিয়েছিল, 50 টাকা জমিয়েছিল। সেইগুলো আমার জন্মদিন শুনে, ও জানে আজ আমার জন্মদিন, সেগুলো শুনে ও এই গিফটগুলো কিনে এনেছে। এই গিফটগুলো কিনে এনেছে, কিন্তু যাওয়ার সময় আমাকে বলছে, মা তোমার তো আমি সোনার হার কিনতে যাচ্ছি। ও 50 টাকায় স্কুল এখন বন্ধ, তাই স্কুল ছুটি বলে ওর বাপের কাছ থেকে 10 টাকা করে নিয়ে জমিয়ে সেই টিফিন পয়সার থেকে আমার তার এই গিফটগুলো কিনে। এই তো আমার ছেলে, দেখ এটা আমার ছেলে আমার তার কিনে এনেছে, গিফটটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার ছেলে খুব ছোট যেন, তবু আমার কথা ভেবেছে আমার ছেলে এর থেকে আর কিছুতে নেই। আমার ছেলে খুব ছোট, কিন্তু আবার তার এই জন্মদিনের গিফটগুলো কিনে নিয়ে এসছে। আমার ছেলে সোনার হার না দিতে পারলো, সে মুখে বলে আবার তার কেনা হার নিয়ে এসছে, কিন্তু ওটা আমার কাছে সোনার হারের থেকেও বেশি দাম। আমার ছেলেকে যেন ভগবান অনেক সুস্থ, অনেক রাখে। ওর যেন ভাবনা চিন্তাগুলো যেন এইভাবেই যেন সারা জীবন থাকে। আজকে আমাকে আশীর্বাদ করছে। আজকে আমার ছেলে আমার জন্মদিনে নিয়ে এসছে সোনার হার। আমি এখনো পরিনি, আমি ওটা পরবো। দেখো আমার ছেলে সেই সোনার হারটা নিয়ে এসছে, আমি এটা পরবো এখন।